হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। আমরা চিংড়ি মাছের রকমারি প্রিপারেশান ঘরে করে থাকি, গলদা বা বাগদা চিংড়ি। এবার সেগুলোকে কী করে পরিষ্কার করবে, মানে মাথা ছাড়ানো, তোমার খোসাটা পরিষ্কার করা, বা ভেতরে একটা কালো শির মতো থাকে, সেটাকে কী করে পরিষ্কার করবে সেটাই তোমাদের করে দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে চিংড়ি মাছের নিচের যে পাখনাগুলো আছে সেগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে সুরগুলো আস্তে আস্তে কেটে নেব। এবার যে পাগুলো আছে সেই পাগুলোকে আমি কেটে নিচ্ছি, মানে ছোট বড় দাঁড়াগুলো। চোখগুলো আর মুখের সামনের যে অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। এবার মাথার সামনে, মানে মুখের ঠিক ওপরে যে খড়গের মতো কাঁটাটা আছে সেটাকে কেটে নিচ্ছি। কাটার পর ভেতরের ময়লাটা পরিষ্কার করে নেব। এবার লেজ অবধি যে খোলাটা আছে সেটা কেটে দেব। ভেতরের যে সুতোর মতো অংশটা দেখো দেখা যাচ্ছে, সেটাকে বের করে নিলাম। মেন খোসাটা, যেটা আমি কাঁচি দিয়ে কাটলাম, ছাড়িয়ে নিচ্ছি। ঠিক আমি যেভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো, ঠিক এইভাবে বাড়িতে পরিষ্কার করে দেবে। এবার এই চিংড়ি মাছগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে আমি ফ্রিজে রেখে দেব। মাথাটা তোমরা চাইলে এইভাবে পরিষ্কার করে নিতে পারো। আর আমি যে দাঁড়াগুলো, মানে পাগুলোকে আমি ভেঙেছিলাম, সেইগুলোকে এবার আমি পরিষ্কার করে নেব। ওর ভেতরে কিছু প্লাস্টিকের মতো অংশ আছে, যেইগুলো আমি ফেলে দেবো, কারণ ওগুলো আমাদের পেটের জন্য একদম ভালো নয়। আর কেটে ছোট টুকরো করে নেব। দুটোকে যখন ভাঙছি দেখো, এর মাঝখানে কিছু কিছু সুতোর মতো অংশ বেরিয়ে আসছে। এইগুলোকে আমরা বাইরে বের করে ফেলে দেবো, এটা আমাদের পেটের জন্য ভালো না। এবার আমি যেসবগুলো ডানা, পাখনা, মাথা, যেসবগুলোকে পরিষ্কার করে বের করলাম, সেইগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে একটা সসপ্যানে 3 থেকে 4 কাপ জল দিয়ে এই মাছগুলোকে, মাছের এই অংশগুলোকে আমি সেদ্ধ করতে দেবো তো ঘন্টাখানেক। তারপরে ছেঁকে এই স্টকটা আমরা যে কোনো প্রনের প্রিপারেশন, মানে চাইনিজ প্রিপারেশন হতে পারে, ফ্রাইড রাইস, বিরিয়ানি, এসবগুলোতে আমরা ইউজ করতে পারবো, বা এই স্টকটা দিয়ে আমরা স্যুপও তৈরি করতে পারবো। আর ঠান্ডা হলে সেটাকে তুমি যদি চাও 1-2 দিন, খুব বেশি দিন না, স্টোর করে রাখতে পারবে, পরে সেটাকে তোমরা ইউজ করতে পারবে। তাহলে তো দেখলে বন্ধুরা, খুব সহজেই কী করে চিংড়ি মাছ পরিষ্কার করা যায়। এইভাবে ঘরে পরিষ্কার করে চিংড়ির যে কোনো প্রিপারেশন করবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে।